করে থাকেন যে ইনভেস্টমেন্ট কনসালটেশনে কাজ করবেন ভবিষ্যতে এবং এই শেয়ার বাজারে থাকবেন, তাহলে পর কিন্তু আপনাকে এই এক্সাম দিতেই হবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেবি অর্গানাইজেশন তারা ঠিক করেছে। এনআইএসএম এক্সাম, এনআইএসএম এক্সামের বিভিন্ন রকম পরীক্ষা হয়, তার মধ্যে একটি সর্ব উৎকৃষ্ট পরীক্ষা সাধারণ মানুষদের জন্য, সেটা হচ্ছে XV অথবা 15 পেপারটা কাদের জন্য? রিসার্চ অ্যানালিস্টের জন্য। এই রিসার্চ অ্যানালিস্ট হতে গেলে, অর্থাৎ কোনো একটা কোম্পানির রিসার্চ করে সে কোম্পানি এই মুহূর্তে পজিশন কি, বাই, হোল্ড কিংবা সেল করা যায় কিনা, কোনো ইকোনমি ক্ষেত্রে কোনো কোম্পানি কোনো সেক্টরের উপর অ্যানালিসিস, এই সব কাজগুলো কিন্তু রিসার্চ অ্যানালিস্টরা করে। রিসার্চ অ্যানালিস্ট হওয়াটা এই কারণে জরুরি যে এটা একটা নতুন দিগন্ত। আর যেখানে সাধারণ কাজ, নর্মাল কাজকর্মগুলো যেখানে থেমে যাচ্ছে, নর্মাল চাকরি বাকরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, সেসব জায়গায় এই ধরনের ক্ষেত্রে বিরাট লাভবান হওয়া সম্ভব। আজকে যে কাজ আমার রয়েছে, গোটা চ্যানেলটার যে কাজ রয়েছে, চ্যানেলটার কাজই হচ্ছে এনআইএসএম এক্সামের শুধু XVটা নিয়ে পুরো প্রিপারেশন তৈরি করা, অন্য কোনো কিছু না। এই চ্যানেলে আমরা XVর প্রতিটা 15টা চ্যাপ্টার রয়েছে, প্রতিটা চ্যাপ্টারকে কিন্তু ভিডিও বানাতে চলেছি। প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আজকে করলাম দ্বিতীয় চ্যাপ্টার। এখানে ডিটেলস আমরা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি মার্কেট। সিকিউরিটি মার্কেটের মধ্যে কারা কারা পার্টিসিপেন্ট রয়েছে, তারা কিভাবে কাজ করছে, এখানে মার্কেটে কেনা বেচা কি হচ্ছে, সেই সব কেনা বেচা নিয়ে আলোচনা। এখানে কিভাবে সেবি সমস্ত ব্যাপারটাকে দেখছে এবং সেবির কি কি দায়িত্ব রয়েছে, এবং এছাড়া যেটা দেখার রয়েছে সেটা হচ্ছে ডিপি মানে যে ডিপোজিটরি পার্টিসিপেন্ট কিভাবে কাজ করছে। এই সমস্তগুলো নিয়ে কিন্তু আমি বোর্ডে বুঝিয়ে বুঝিয়ে শেখানোর চেষ্টা করেছি, একদম ফ্রিতে, টোটালি ফ্রি। তো সেটা একবার আপনার নজরে রাখতে পারেন। এগুলো কিন্তু ভবিষ্যতে যদি এই মার্কেটে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এটা শিখতে